নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখছি যে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা সংশোধন নিয়ে এখন তর্ক বিতর্ক চলছে। সেখানেই কিন্তু দুটো খবর সামনে আসছে। বিএলও অর্থাৎ বুথ লেভেল যারা অফিসার আছেন তাদের বার্ষিক ভাতা বেড়েছে এবং তাদের ট্রেনিং শুরু হয়েছে। তাছাড়াও বিএলওর সংখ্যা কিন্তু অনেক কমে গেছে, অনেকে কিন্তু বিএলওর কাজ করতে চাইছে না। সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, বার্ষিক ভাতা বাড়ার কি খবর হয়েছে, তাদের ট্রেনিং নিয়ে কি খবর আছে, বিএলওর সংখ্যা শর্টেজ নিয়ে কি আছে, তার সাথে বিএলওদের কি সমস্যা, কেন অনেকে বিএলও হতে চাইছে না, আর এর সমাধান কি। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত, তার জন্য ক্ষমা প্রার্থী। এখন আজকের ভিডিও। এখন সারা দেশ জুড়ে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সেই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলছে, অর্থাৎ ভোটার লিস্টের সংশোধন। বিহারে হয়েছে, অনেক ভোটার বাদ পড়েছে, আবার বাংলায় হতে চলেছে। কিন্তু এই এসআইআর এর দায়িত্বে যারা থাকবেন তারা হলেন বুথ লেভেল অফিসার, বিএলও। সেই বিএলওদের ভাতা বেড়েছে, তাদের ট্রেনিং শুরু হয়েছে, আবার বিএলওর সংখ্যা কম, তাই নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এখন আমরা দেখে নেব বিএলওদের বার্ষিক ভাতা বৃদ্ধির যে খবর। মেনলি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া স্পেশাল ইন্টেনসিভ রিভিশন তারা করতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ ভোটার লিস্টের সংশোধন। মেন দায়িত্ব কিন্তু হচ্ছে এই বিএলও। আর এই বিএলওরা মেনলি হচ্ছে প্রাইমারি স্কুলের কিংবা হাই স্কুলের টিচার কিংবা অন্য কোনো সরকারি অফিসার। এনাদের দায়িত্ব কিন্তু অনেক দায়িত্ব, গুরু দায়িত্ব, কিন্তু এনাদের যে পারিশ্রমিক বা সাম্মানিক কিন্তু খুবই কম। এনাদেরকে সারা বছর এই কাজে নিযুক্ত থাকতে হয়। এনাদের হাতেই কিন্তু প্রতি বছর যে সাধারণভাবে ভোটার তালিকা সংশোধন হয় তার দায়িত্ব এনাদের হাতেই। এনারাই কিন্তু বাড়ি বাড়ি যান, যে ব্যক্তি মারা গেছেন তার তথ্য সংগ্রহ করেন, ভোটার কার্ড ট্রান্সফার করেছেন তার তথ্য তিনি সংগ্রহ করেন, যার কাছে ডুপ্লিকেট ভোটার কার্ড আছে তিনি সংগ্রহ করেন, এমনকি যাদের ভোটার কার্ডে ভুল আছে, নামে ভুল আছে, জন্ম তারিখে ভুল আছে, তাদেরও তিনি কিন্তু সংশোধন করার অ্যাপ্লাই করে দেন। এমনকি নতুন ভোটার যাদের 18 বছর বয়স হয়েছে তাদেরও কিন্তু নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করার তিনি রিকোয়েস্ট করেন এবং তিনি কিন্তু প্রসিডিওরটা করে যান। অর্থাৎ সারা বছর তাদেরকে কাজে নিযুক্ত হয়, মানুষকে কনফারেন্স করতে হয়, এমনকি ভোটের দিনও এনাকে উপস্থিত থাকতে হয় এই ভোটার তালিকা নিয়ে। এমনকি ভোট গ্রহণ কেন্দ্রে যে সমস্ত কর্মীরা থাকেন তাদেরকেও তিনি কিন্তু সমস্ত সহযোগিতা করেন। আর এই যে তিনি কাজ করেন তার জন্য তিনি বার্ষিক একটা সাম্মানিক বা ভাতা পান। দীর্ঘদিনের দাবি ছিল সেই ভাতা বৃদ্ধি করার জন্য, সেটাই কিন্তু নির্বাচন কমিশন মেনে নিয়েছে। আগে বিএলওরা পেতেন 6,000 টাকা, এখন তারা পাবেন 12,000 টাকা। আর বিএলওদের যিনি সুপারভাইজার তিনি পেতেন আগে 12,000 টাকা, এখন তিনি পাবেন 18,000 টাকা। তার সাথে এই এসআইআর এর কাজের জন্য এক্সট্রা 2,000 টাকা পাবেন। এখন এই এসআইআর নিয়ে কিন্তু তাদের ট্রেনিং শুরু হয়েছে। এসআইআর কিভাবে হবে তাই নির্বাচন কমিশন অর্থাৎ ভারতীয় নির্বাচন কমিশনের বাংলায় যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক আছেন অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার তিনি কিন্তু ট্রেনিং শুরু করেছেন। ট্রেনিং শুরু হয়েছে 2 পরগনা, মুর্শিদাবাদ আর নদিয়ার বিএলওদের নিয়ে। তাদেরকে বোঝানো হয়েছে যে এসআইআর সিস্টেমটা কিভাবে করা হবে, কি ডকুমেন্টস লাগবে, সমস্যা হলে কি সমাধান করা হবে। এবং আগামী দিনে আস্তে আস্তে এই এসআইআর এর আগেই কিন্তু সারা বাংলার প্রত্যেকটি জেলার এই বিএলওদের নিয়ে ট্রেনিং দেওয়া হবে। এখন মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গে এসআইআর হবে কি হবে না বা কিভাবে হবে, তার কি ডকুমেন্টস লাগবে সেটা তো তারা প্রাথমিকভাবে ঠিক করে নিয়েছেন, কিন্তু পুরো বিষয়টি নির্ভর করছে সুপ্রিম কোর্টে কেসের রায়ের উপর, কারণ এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কেস হয়েছে। এখন বিএলওর সংখ্যা খুব কম, অ্যাকচুয়ালি বিএলওদের সংখ্যা খুবই কম বাংলাতে, এবং অনেক অফিসার তারা নাকি বিএলও হতে চাইছেন না। এমনকি অনেকে তো যারা ডিউটি করেন তারা নাকি দরখাস্ত দিয়েছেন যাতে তাদের এই ডিউটি থেকে রেহাই দেওয়া হয়। মেনলি সারা বাংলা জুড়ে এই মুহূর্তে ভোট গ্রহণ কেন্দ্র বা বুথের সংখ্যা প্রায় 80,000। আবার বুথের সংখ্যা বাড়তে চলেছে, কারণ নির্বাচন কমিশন বলেছে কোনো বুথে যদি 1200-র বেশি ভোটার থাকে তাহলে কিন্তু সেটাকে কমিয়ে দেওয়া হবে, 2 ভাগে ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ আরও প্রায় 14,000-এর বেশি কিন্তু বুথ কিন্তু বাড়তে চলেছে। অর্থাৎ প্রায়
96,000-এর বেশি বুথ হবে 2026-এর বিধানসভা ভোটে। কিন্তু বর্তমানে বিএলওর সংখ্যা কিন্তু মাত্র 64,000। এখনও প্রায় 40,000-এর মতো বিএলও প্রয়োজনীয়তা আছেন, কিন্তু অনেকে হতে চাইছেন না, অনেকে আবার এর থেকে রেহাই পেতে চাইছেন। কেন বিএলও অফিসার হতে চাইছেন না, কি এদের সমস্যা? মেনলি মনে রাখতে হবে বিএলওরা কিন্তু ভোটের কাজ করে, ভোটার তালিকা সংশোধন করে। আর ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে তাদেরকে সারা বছর কিন্তু প্রেসারে রাখতে হয়, সারা বছর তাদেরকে প্রেসার নিতে হয়, বাড়ি বাড়ি যেতে হয়, বারবার মানুষকে বোঝাতে হয়, কনভিন্স করতে হয়, ডকুমেন্টস নিতে হয়, সেই ডকুমেন্টস জোগাড় করে রাখতে হয়। আবার নতুন ভোটারদেরকে তাদেরকে রিকোয়েস্ট করতে হয় অ্যাপ্লাই করার জন্য, যাদের সংশোধন আছে সেটাকে খুঁজে বের করতে হয়, তাদেরকে অ্যাপ্লাই করার জন্য অনুরোধ করতে হয়, ডুপ্লিকেটগুলোকে বাদ দিতে হয়। অর্থাৎ প্রচুর তাদের কাজ, তাদেরকে সারা বছর এ নিয়ে ব্যস্ত থাকতে হয় এবং তাদের যে নিজের যে মূল পেশা তার উপরে কিন্তু প্রভাব পড়ে, ব্যক্তিগত জীবনে কিন্তু প্রভাব পড়ে, আর সেখানে কিন্তু ভাতা বা সাম্মানিক অনেকটাই কম। আবার ভোটের দিন তাকে ডিউটি করতে হয়। নির্বাচন কমিশন যে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে আসেন, যে সমস্ত অফিসাররা ভোট গ্রহণ কেন্দ্রে আসেন তাদেরকে সাপোর্ট করতে হয়, তাদেরকে সাহায্য করতে হয়, এই নিয়েও কিন্তু একাধিক সমস্যা হয়। আবার সব থেকে যেটা ভয়ঙ্কর দিক বা ভয়ের বিষয়, এই যে এসআইআর হচ্ছে, কিছুদিন বাদেই বাংলায় শুরু হবে, আর সেই এসআইআর নিয়ে কিন্তু অনেক কনফিউশন, অনেক মানুষ কিন্তু ভয়ে আছে। এখন এর দায়িত্বকার এই বিএলওকে সবাই চিনে। আর আমাদের দেশে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা গরিব মানুষ, যারা দূরবর্তী জায়গায় থাকে, তাদের সমস্যা হচ্ছে তাদের কিন্তু ডকুমেন্টসের প্রবলেম। তাদের অনেকেরই কিন্তু ডকুমেন্টস নেই। আমরা দেখেছি আমাদের বাড়িতেও আমার বাবা মারা কিন্তু ডকুমেন্টস নিয়ে অতটা ওয়াকিবহাল নয়, সেই সমস্যা হতে পারে। যদি কারো ডকুমেন্টসের অভাবে যদি তার নাম বাদ পড়ে যায়, তাহলে কিন্তু টার্গেট কিন্তু নির্বাচন কমিশন হবে না, টার্গেট কিন্তু সরকার হবে না, এই বিএলও টার্গেট হবে, তার বাড়িতে কিন্তু ঝামেলা হবে। তাছাড়া বিশেষ করে যারা বাংলাদেশ থেকে যারা শরণার্থী হয়ে এসছে, তাদেরও কিন্তু অনেক ডকুমেন্টস নাই, তারাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হলে তারা কিন্তু বিএলওকে ছেড়ে কথা বলবে না। তাহলে বিএলওরা এখন কি করবে? মেনলি যাদের শারীরিক অবস্থা খারাপ কিংবা যাদের বাড়ির পারিবারিক কারো শারীরিক অবস্থা খারাপ, অবশ্যই মেডিকেল রিপোর্ট দিয়ে এই কাজ থেকে বিরতি নিতে পারেন। তবে যদি ইলেকশন কমিশন আপনাকে দায়িত্ব দেয়, আপনি কিন্তু সেই দায়িত্ব থেকে এড়াতে পারবেন না। আপনার বিরুদ্ধে কিন্তু আইনি স্টেপ নিতে পারে এই ইলেকশন কমিশন। তখন কিন্তু আপনাকে এমন কাজ করতে হবে যাতে আমি আইন থেকে বাঁচতে পারি, পাবলিক থেকেও বাঁচতে পারি, ইলেকশন কমিশন থেকেও বাঁচতে পারি। ভালো করে ইলেকশন কমিশনের সমস্ত নিয়ম জেনে নেবেন এবং কনফিউজিং জিনিসগুলো ভালো করে বুঝবেন, এবং আগের থেকে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সচেতন করুন, কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস জোগাড় করতে বলুন, এবং সকলকেই বলুন যাতে 2002 সালের এসআইআর ভোটার লিস্ট পাশে রাখে। যেহেতু আপনি লোকাল মানুষ এবং ওই অঞ্চলের অনেক মানুষকে আপনি চিনেন, যাদেরকে আপনি দেখেছেন যে এরা অনেক পুরনো, এদের ভোটার লিস্ট নিয়ে কোনো সমস্যা থাকা উচিত নয়, তো তাদের সঙ্গে যাতে কোনো সমস্যা না হয় সেটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন, নাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আর অবশ্যই বিএলওদেরকেও একটা ইউনিটি রাখা উচিত, তাদেরকেও কিন্তু প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া উচিত যে আমাদের উপর সমস্যা হলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।